আপনারা কি করতেছেন উপদেষ্টা স্যাররা? আপনাদের কাজটা কি? আমলাতন্ত্র লাফাইতেছে, আপনারা সেই লাফের তালে তালে ঢাক পিটাচ্ছেন নাকি নিজেরাও লাফ দিতেছেন? কি করতেছেন আপনারা? মানে আপনারা একটা প্রশাসনে সিইও হয়ে বসে রয়েছেন, আপনাদের আন্ডারে আমলা আছে, উপ আমলা আছে, সহকারী আমলা আছে, এখন যা করতেছে আমলারাই করতেছে, আপনারা কিছু করতে পারতেছেন না, কারণ ওরা হাসিনার রাইখা যাওয়া আমলা। তাহলে আপনারা আছেন কেন? হাসিনা গিয়া বসে রয়েছে ইন্ডিয়ায়, হে কিছু পারে না, হে আপনারা লাফাই আপনাকে মানে আপনাকে নাজুক করে ফেলতেছে, তাই না? 20 জানুয়ারি প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার প্রথম থেকে একটা স্ববিরোধিতার মধ্যে ঢুকে গেছে, সেটা নিজেদের আরোপিত স্ববিরোধিতা। সরকারের ভুলটা হলো প্রথম থেকে আমলাতন্ত্রকে চালকের আসনে বসিয়ে রেখেছে। ওই যে বলছিলাম, আমলারা লাফায়, আপনারা আরো বড় লাভ দেন। আমলারা যদি লাভ দেয় একটুক, আপনারা লাভ দেন আরেকটুক। আপনারা যদি দেয় হাই জাম্প, আপনারা দেন পোল ভল্ট। যাই হোক, হোসেন জিল্লুর রহমানের কথা কইছিলাম, স্ববিরোধিতার মধ্যে ঢুকে গেছে এই সরকার, সেটা নিজেদের আরোপিত স্ববিরোধিতা। সরকারের ভুলটা হলো প্রথম থেকেই আমলাতন্ত্রকে চালকের আসনে বসিয়ে রেখেছে। একদিকে বলা হচ্ছে বৃহত্তর পরিবর্তনের কথা, অথচ চালকের আসনে বসা হয়েছে তাদেরই যাদের পরিবর্তন করা এই অভ্যুত্থানের অন্যতম এজেন্ডা। বুঝলেন কিছু? আমলাতন্ত্রকে কৃষ্ণগহ্বরের সাথে তুলনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, আমলাতন্ত্র পরিবর্তন না হলে বাকি আর পরিবর্তন সম্ভব নয়। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমলারা এখনো গগন বিদারী ভূমিকা পালন করছে, তারা এখনো ক্ষমতাবান। আরেকদিকে আওয়ামী লীগ ঠিক করছে 18 ফেব্রুয়ারিতে নাকি হরতাল দেবে, আরো কি কি জানি রাজনীতি করবে। এটা কোন আওয়ামী লীগ জানেন নাকি ভাই সাহেবেরা? মানে কে আওয়ামী লীগের এই হরতালের পত্র সাইন করছে? কে? শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বিপ্লব বড়ুয়া, কার নির্দেশে এইটা করা হচ্ছে? আমার তো একটা হাঁস বলে 2 দিন পরে আরেকটা আওয়ামী লীগ এসে বলবে এই যে আওয়ামী লীগ এটা সাইন করছে, এই হরতালের কথা বলছে, এটা আসলে আওয়ামী লীগ না, কারণ আমরা এই হরতালে এগুলি সমর্থন করি না, আমাদের থেকে এগুলি কোনো কিছু বলা হয় নাই। আমরা কেমনে বুঝবো? আওয়ামী লীগের আওয়াজ তো আমরা চোরা গোপ্তা টেলিফোন হ্যান ত্যান, ওইটা ফাঁস সেইটা রাস, এর মধ্যে ছাড়া আমরা তার শুনি না। এই চিঠি, এইসব গায়েবে আওয়াজগুলি আসে কোত্থেকে? নাকি গায়েবে আওয়াজ না, এটা জেনুইনই ওবায়দুল কাদের কইছে, নাকি ওবায়দুল কাদের কোনো একটা তাকিয়া বা কোনো একটা খাটিয়া থেকে কইছে নিশ্চয়ই, নাকি শেখ হাসিনা নিজেই সিদ্ধান্ত দিতেছে? ইন্টারেস্টিং। যার যে অবস্থান থেকে ডিসিশন দিতেছেন উনারা থাকবেনও ওইখানে, আর বাংলাদেশের আওয়ামী লীগ মানে বাংলাদেশের আওয়ামী লীগ যাদের শেখ হাসিনা আপা ফালাইয়া থুয়ে ভাগছেন, শুধু একলা ফালাইয়া থুয়ে যান নাই, কিন্তু উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির প্রত্যেকটা লোক যেন এই দেশ থেকে চলে যেতে পারে। উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির লোকদের প্রত্যেকজনই যাতে এই দেশ থেকে চলে গিয়ে বিদেশে আরাম আয়েশের সাথে দিন কাটাতে পারে। আমি তো শুনি নাই আওয়ামী লীগের মন্ত্রীরা, এমপিরা কেউ ইন্ডিয়া গিয়া, আমেরিকা গিয়া, ইংল্যান্ডে গিয়া বা বিদেশে কোথাও পালায় গিয়া ভিক্ষা করতেছে, আরেকজন মানুষের বাসায় গিয়া উঠে নাই তো রে ভাই। নিজের পয়সা দিয়া সুন্দর করে খাইতেছে, পড়তেছে, চলতেছে, কারণ এই শেখ হাসিনা তাদেরকে বলছে যে এই টাকা পয়সা নিয়ে ভাইগা যাও, তারপরে আমিও আসতেছি পিছনে পিছনে। একজন কর্মীরও বলে নাই যে 4 তারিখেও বলে নাই যে 5 তারিখে আমি চলে যাব, উল্টা কথা বলছে। সেই শেখ হাসিনার কথা মানে এই হরতাল করবে? মানে সিরিয়াসলি এই আওয়ামী লীগের লোকজন এই আওয়ামী লীগ করার আগে ভাই একটা চেক করেন তো আপনারা ঠিক আছেন কিনা, জরুরি কিন্তু একটা চেক করা, ঠিক আছেন কিনা। আপনারা এই আওয়ামী লীগের হয়ে একটু জায়গায় পিকেটিং করবেন, একটু আলগা মাইর খাবেন, তারপর গিয়ে দেখবেন এই সরকার কত খারাপ, এই তো উদ্দেশ্য। এদিকে ডক্টর ইউনূস সাহেবের কথায় আসেন, ফাইন্যান্সিয়াল টাইমসে এক সাক্ষাৎকার দিচ্ছেন, তিনি এটার মধ্যে বলছেন একটা সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটা দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করছে তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কি করেছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে, তারা ভালো কাজ করছে। এ নাকি আপনারা একটু টুইস্ট দেখেন, নাকি একটু আলগা দেখেন, নাকি ঠিকই দেখেন? মানে এতদিন ইউনূস সাহেবের মুখে আমরা শুনছিলাম যে ছাত্ররা উনাকে নিয়োগ দিছে, এখন আবার ইউনূস সাহেব বলছে যে উপদেষ্টা পরিষদে 3 জনের আমি নিয়োগ দিছিলাম।
তারা খুব ভালো কাজ করতেছে, আমি সেই কথাই যাইতেছি না। যে তিনজনে তিনি নিয়োগ দিছে, একজনে উনি দপ্তরই দেন নাই, উনাকে উপদেষ্টা বলা হইতেছে। উনি কারে উপদেশ দেন? উনি কি ডক্টর ইউনূসকে উপদেশ দেন যে ভাই এমনি চলেন, স্যার এমনি চলেন, অমনি চলেন, এটা করেন, এটা করেন না? কি ঘটনাটা কি? বাকি দুইজন উপদেষ্টা জনাব নাহিদ, জনাব আসিফ, তারা তাদের কাজ করতেছেন, তাদের কাজের মূল্যায়ন আমি আজকে করতে বসি নাই, কিন্তু জানা গেল ডক্টর ইউনূস সাহেব এই তিনজনে নিয়োগ দিয়েছেন, তারা ভালো কাজ করতেছেন। তার মতে ছাত্রদেরকে পুরা জাতি চেনে এবং তারা দল গঠন করলে মানুষ তাদের ভোট দেবে, ভালো কথা। ডক্টর ইউনূসের এই যুক্তিকে আমি কি বলবো, এটা তো আসলে ঠিক বেঠিকের বাইনারি না। তো যদিও আপনাকে জন্য আমি কইতেছি যে এই যুক্তিটা আমি ঠিক মনে করি না, কারণ সাধারণ মানুষ ভোট দেয় দলের মার্কা দেখে, নির্দিষ্ট এলাকায় ক্যান্ডিডেট দেখে। রাজনীতিতেও সংস্কার লাগবে, আর তা সাধারণ মানুষকে নিয়েই করতে হবে। সেই সংস্কারের বদলে বর্তমান রাজনৈতিক দলগুলি আদলেই যদি রাজনীতি করা হয়, তা আমাদের আসলে কোথাও পৌঁছে দেবে না। তাহলে ছাত্ররা হয় একবার বিএনপির সাথে, মানে ছাত্রদের কি করার আছে, তারা হয়তো বিএনপির সাথে বোঝাপড়া করে একটু বইসা 2টা 3টা 4টা 5টা বা যে কয়টা হোক সিটের মানে একটা বোঝাপড়া করে যে কয়টা সিট আমাদেরকে দেন করে নিতে পারে, অথবা আরেকবার জামাতের সাথে বোঝাপড়া করে এটা নিতে পারে। কেন আমি এটা বলতেছি, যে দেখেন ওই প্রচলিত ধারা রাজনীতি, যে রাজনীতিটার বাইরে আসার জন্য নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা নাকি বলা হয়েছিল, মিন করা হয়েছিল, সেইটার মধ্যে কিন্তু নাই। ওই একই ধরনের রাজনীতির ঘূর্ণাবর্তে, ঘূর্ণিচক্রে, ঘূর্ণপাকে ঘূর্ণিই খেটেছে কিন্তু এরা কিন্তু এদের পরিবারের সদস্যদের দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বলতেছে আমরা যদি রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে আসি, আমরা এটা করব, আমরা এটা করব, আমাদেরকে ভোট দিলে আমরা এই হব সেই হব, আমাদেরকে চাঁদা দিলে আমরা এই করব সেই করব, আমাদেরকে চাঁদা, গাড়ি, আমাদের এই সুবিধা আমাদের এই কারণে লাগবে। একই চক্র কিন্তু একটু ছোট স্কেলে, একদমই ছোট স্কেলে, মানে একই চক্র কিন্তু। হাওয়েভার এদিকে বাংলাদেশের শিক্ষার প্রদীপ মনে হয় শেষ নিঃশ্বাস নিচ্ছে। সে আগস্ট থেকেই কত রকম মবক্রেসি হলো লেখাপড়া ঘিরে। কখনো ছাত্ররা ঘেরাও দিয়ে বলে পরীক্ষা দিব না, কখনো সিলেবাস বদল হয়। 7 কলেজ নিয়ে অশান্তি তো বহুদিন ধরে চলছেই। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজকে 2017 সালের 16 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। ওই সময় এটা কেন করা হয়েছিল? গত নভেম্বরে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্তটি ছিল অপরিণামদর্শী। অপরিকল্পিতভাবে অধিভুক্ত করার ফলে শুরু থেকে এই কলেজগুলিতে নানা সমস্যা ও সংকট লেগে রয়েছে। যদিও 2017 সালে তখন আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল শিক্ষার মান উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এই 8 বছরে তার কোনো লক্ষণ দেখা গেছে যায় নাই। বরং হয়েছে তার উল্টোটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিল, কোনো মনোযোগ দেয় নাই। মনোযোগ দেয় নাই সেইটারও অনেক কারণ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং সম্পর্কে আমাদের আমল থেকে, মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি এখন থেকে 32 বছর আগে, আমাদের আমল থেকেও রেজিস্টার বিল্ডিং ছিল ওভারওয়ার্কড। রেজিস্টার বিল্ডিংয়ে গেলে বলা হইতো যে পরে আসেন, পরে যেটাকে সুন্দরভাবে কয়েন করা হয়েছে লাঞ্চের পরে আসেন, কারণ লাঞ্চের পরে ছাড়া কাজ দেখা সম্ভব না। লাঞ্চের পরে দেখা গেল যে সেখানে কর্মকর্তারা নাই বা পালিয়ে গেছে বেশি কাজের চাপে। সেই ক্ষেত্রে 7টা কলেজের 2 লাখ শিক্ষার্থী, কয়েক হাজার শিক্ষক, তারপরে সেখানকার কর্মচারী, সকল দায় দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে দিলে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি দক্ষতা বা ক্ষমতা বৃদ্ধি করা আছে যে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় করতে পারবে? বাতাসে কান পাতলে গুঞ্জন পাওয়া যায় যে আমার শিক্ষক আবুল হাসান মাহমুদ শামসুল আরিফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন। আমার আরেকজন শিক্ষক অধ্যাপক হারুনুর রশিদকে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করা হলো, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আরিফিন সিদ্দিক স্যার আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হারুন স্যারের দ্বন্দ্ব বা কার কত ক্ষমতা, বা সোজা বাংলায় বললে স্যাররা মাফ করেন হেডম, কার কত হেডম, সেটা দেখানোর জন্য তারা এই অকাজটা করছিলেন। যেটা এখন কেমনে ফিক্স করবে এটা বোঝাই এখন মুশকিল হয়ে গেছে। কেউ বলে 7টারে মিলে আলাদা বিশ্ববিদ্যালয় বানান, কেউ বলে একটা তো অলরেডি বিশ্ববিদ্যালয় হয়েই গেছে, এটা তিতুমির বিশ্ববিদ্যালয়টা আলাদা হয়ে যাক, কেউ বলতেছে যে এইটাকে আলাদা বিশ্ববিদ্যালয় বানান, এটাকে